আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আজকে আমি কিভাবে কবুতর পালি এটা হলো আপনাদের দেখাতে নিয়ে আসছি আজকে একটা ভিডিওর মাধ্যমে। আপনারা আমি কিভাবে কবুতরগুলো খাবার দেওয়া থেকে শুরু করে ট্রে পরিষ্কার করা তাদের ঘর নিয়ে কিভাবে আপনারাও কিভাবে এটা করতে পারেন সেটা হলো আপনাদের দেখাতে নিয়ে আসছি আজকে। তো আমি প্রথমে আমার ইয়াটা দেখাই। আমার ইয়াটা হলো চার খোপের একটা খাঁচা। তো আমি এই খাঁচা কিনছিলাম অনেক দিন আগে, আমার প্রায় 4-5 বছর বয়স, 3-4 বছর বয়স, 4 বছর অলরেডি হয়ে গেছে আমার যা মনে হয়। তো আমার সঠিক মনে নেই, তারপরেও 4 বছর হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি আমার আগে সবগুলো কবুতর ছিল, সবগুলো ভরাই কবুতর ছিল। তো আরও ছিল, এইগুলো ভরা ছাড়াও আরও ছিল। তো আমি প্রত্যেকদিন কী করি, আমি প্রত্যেকদিন মনে করেন যে সকালে আমি আমার ঘরগুলো, যে কবুতরের যে ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলো আমি প্রত্যেকদিন ট্রেটা আমি 2বার করে পরিষ্কার করি, 2বার করে পরিষ্কার করি, আবার ধুয়ে দিই, যাতে তাদের কোনো সমস্যা না হয় আর আমাদের চলাফেরার মাধ্যমে যেন আমাদেরও কোনো সমস্যা নাই। তারা এই যে আপনার পায়খানা টায়খানা করে যেন এতেও আমাদের সমস্যা না হয়। তো আমি এগুলো করি। আবার হলো তার পাশাপাশি অনেকগুলো আছে যে আপনার এই সবগুলো অবশ্যই করা উচিত, আপনারাও করবেন। আর আমি সবসময় যারা নতুন এবং যাদের এই সম্পর্কে ধারণা কম আর যারা আসতে চান তাদের আমি এই পরামর্শগুলো দিয়ে থাকি। তো কবুতরের ঘর সবচেয়ে আপনার এখানে 3-4 প্রকারের কবুতর আছে। আপনার 3-4 প্রকারের বলতে কি, আপনার ফেন্সি কবুতর আছে, রেসার কবুতর আছে, আবার হলো বুনু আছে, আবার হলো আপনার এই যে এই গুল্লা আছে, অনেক জাতের অনেক এভাবে কবুতর আছে। সবার লাইফ টাইম আলাদা আলাদা। কিন্তু ফেন্সি কবুতরের ভিতরে আপনার ফেন্সি কবুতর, রেসার কবুতর যারা খাঁচায় পালেন, খাঁচায় পালা ভালো, কিন্তু সবচেয়ে কাঠের ঘরে পালা খুবই ভালো। কাঠের ঘরে আপনার কবুতরের ওরা একটা ওয়েদারের ব্যাপার স্যাপার আছে। বেশি ওয়েদার গরম হলে তখন কিন্তু ওদের শরীর অতিরিক্ত হিট হয়ে যায়, তখন এমনি কবুতরের গা সবসময় হলো গরম থাকে। তার ভিতরে যদি অতিরিক্ত হলো তাপমাত্রা পায় তখন কিন্তু আরও বেশি তাদের হয়ে যায়। তো আপনারা সবচেয়ে কী করবেন, কবুতর যারা পালেন প্রত্যেক সপ্তাহে আপনারা 2বার করে কবুতরকে গোসল করালে ভালো হয়। এগুলো হলো সবাই বলে থাকে যে কথা, আমি এটাই বলতেছি, 2বার করে গোসল করালে ভালো হয়। তো আমি মাঝে মাঝে করাই, আমি 2বার করাতে পারি না। আমি হলো হয়তো 2-3 সপ্তাহ মিলে 2-3বার করানো হয় আমার, মাঝে মাঝে এরকম হয়। তো আমি আলাদা আলাদা করে ওদের খাঁচায় দিয়ে দিই, আবার হলো পানিও দিয়ে দিই। আমি নিজে হাতে করে গোসল করাই, আবার ওদের পানি আলাদা করে খাঁচায় দিয়ে দিই, যাতে ওরা তার ভিতরেও ওরা গোসল করে। তো আপনারা হলো আমি 2 রকমের খাবার ব্যবহার করি। আপনারা চাইলে বাজার থেকে যে খাবারগুলো আছে, খাবারগুলো কিন্তু খুবই আমার এগুলো পছন্দ হয় না। আমি আলাদা আলাদা করে খাবার কিনি, সব খাবার আমি আলাদা কিনি, কিনে আলাদা আপনার মিক্স করে এটা আবার শুকায়। এটা শুকানোর পরে আপনারা এই খাবার কিন্তু বাজারে যে খাবারটা থাকে ওটা কিন্তু অনেক ভিজা থাকে। ওইগুলো আপনারা দেখবেন সবসময় কবুতরকে কিন্তু অনেক অসুস্থ করে দেয় এইসব খাবারগুলো। আপনারা সবসময় দেখে কিনবেন এবং আপনারা খাবার কেনার পরেও আপনারা হলো শুকায় নেবেন, শুকায় নিলে ভালো হয়, সেটা করলে অনেক ভালো। তো আমি প্রত্যেক দিন 2বার করে খাবার দিই। 2বার করে খাবার, একবার হলো 8টা থেকে 8:30 পর্যন্ত, আবার হলো 4টা থেকে আপনার হলো 4:30 পর্যন্ত। তো তাদের আবার ছেড়ে দিই, মাশাআল্লাহ তারা খুবই ভালো আছে। ছেড়ে দিই, ওরা আধা ঘন্টা 1 ঘন্টার মতো বাইরে থাকে, আবার চলে আসে। তো সকালে একবার এরকম ছাড়ি, আবার হলো বিকালে একবার ছাড়ি।
তো আমি হলো এভাবে রুটিন করে করে সব কিছু ইয়া করি। তো আমার এই যে কবুতরের ইয়াটা দেখছেন, আমি সকালবেলা পরিষ্কার করে দিয়েছি, আবার বিকালে ওদের যখন 4টা 5টার দিকে ছেড়ে দেবো সেই সময় আবার এগুলো ধুয়ে আবার পরিষ্কার করে একদম মনে করেন এটার ভিতরে আবার দিয়ে দিব। তো পানি দিয়েছিলাম, পানি আমি সবসময় রাখি না, সবসময় পানি রাখা ঠিক না। আবার হলো আপনারা কিছু কিছু জিনিস খেয়াল করবেন, পানি দেওয়ার সময়ও আর হলো সবসময় ভালো জিনিসটা সিলেক্ট করবেন কবুতরের ক্ষেত্রে, তাহলে আপনারা কবুতরকে ভালো রেজাল্ট পাবেন এবং ভালো কিছু আপনাকেও দিতে পারবে কবুতর। আপনারা খারাপ কিছু দিলে কবুতরও আপনারা ওইভাবে ইয়া করবে, যাতে আপনি হলো লাভবান হন। সেই কাজটাই হলো আপনাদের করা উচিত। দুই দুই টাকা বেশি খরচ হইলেও সেই কাজটাই করা উচিত, যাতে আমার একটা প্রফিট আসে। তো আজকে এই পর্যন্তই, বেশি ভিডিও বড় করতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।